কি করবো ইন্ডিয়াতে আমার বাস দিব বাংলাদেশকে যারা চোখ রাঙ্গায় তাকাতে চায়, যারা বাংলাদেশকে নিজের আয়ত্তে আনতে চায়, বাংলাদেশকে যারা গোলাম বানাতে চায়, তারা এই ভিডিওগুলো লক্ষ্য রেখে তারপরে বাংলাদেশের দিকে চোখ রাঙ্গানোর জন্য অনুরোধ করছি, তাই না? একবার তাকায় দেখো যে বাঙালি কি জিনিস। শুধু বাঙালি না, বাঙালি মুসলমান কি জিনিস একটু তাকায় দেখো, এরপরে বাংলাদেশের দিকে একটু চোখ রাঙ্গানোর চেষ্টা করে ইনশাআল্লাহ। নামের আগে দেখো আল্লাহাজ লিখা, তার মদের আসরে সে থাকে। এরকম হাজে আছে না ভাই? নামের আগে দেখো আল্লাহাজ লিখা, তার মদের আসরে সে থাকে। সুদ ঘুষেরা হাজানি আছে যত অন্যায়, একটু আড্ডু করে করে, বেশি করে না ভাই, কট্টু করে করে একটু আড্ডু করে সব জায়গায় থাকে। এই মাহফিল যখন আসবে ওখানেও থাকবে, আবার পাশে যাত্রা নিয়ে আসবেন, মমতাজকে নিয়ে এসে গান গাওয়াবেন, ওখানেও। কথা বলুন ঠিক কিনা? নামের আগে দেখো আল্লাহাজ লিখা, তার মদের আসরে সে থাকে। সুদ ঘুষেরা হাজানি আছে যত অন্যায়, একটু আড্ডু করে থাকে। এমন চরিত্রের মানুষরূপী জায়গা, এমন চরিত্রের মানুষরূপী যারা, তাদেরকে কেমন লাগে বলেন? ভণ্ড ভণ্ড লাগে যে ওদের, ভণ্ড ভণ্ড লাগে, ঠিক কিনা? নামের আগে দেখো আল্লাহাজ লেখা, তার মদের আসরে সে থাকে। সুদ ঘুষেরা হাজানি আছে যত অন্যায়, একটু আড্ডু করে থাকে। এমন চরিত্রের মানুষরূপী যারা, তাদেরকে কেমন লাগে? ভণ্ড ভণ্ড লাগে যে ওদের, ভণ্ড ভণ্ড লাগে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, তাহলে আল্লাহ বললেন কি দেখছেন? আমার আল্লাহ কি বলেন একটু ভালো করে শুনেন। আল্লাহ বলছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জোরে বলুন আল্লাহু আকবার। পবিত্র কোরআনুল কারীমের 403 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনে সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত আমার আল্লাহ বলেন, হ্যাঁ নবী, কোরআনুল কারীম থেকে আপনার প্রতি যা নাজিল করা হয়, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, কোরআনুল কারীম থেকে আপনার প্রতি যা নাজিল করা হয় এটা আপনি পড়েন। তাহলে আমাদের প্রথম নির্দেশ হলো কি? কি পড়তে হবে? জোরে বলেন, কোরআন পড়তে হবে। এরপর আল্লাহ পাক বলতেছেন, আকিমিস সালাহ, কোরআন কোথায় পড়বেন? নামাজে। কোথায় পড়বেন? এখন আপনারা বলতে পারেন, হুজুর কোরআন যদি নামাজে পড়ি কি লাভ আমাদের হবে? নামাজ পড়ে লাভটা কি? আমার আল্লাহ লাভের কথা বলছে, শোনেন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইন্নাস সালাতা, নিশ্চয় নামাজ। আবার বলেন, ইন্নাস সালাতা, নিশ্চয় নামাজ, তানহা, বিরত রাখে, আনিল ফাহশা ওয়াল মুনকার। ফাহশার মুনকারের মধ্যে দুটা ব্যাখ্যা। ফাহশা শব্দের হতো অশ্লীলতা থেকে। অশ্লীলতা কি? এই যে মোবাইল শরীফের মধ্যে আপনি ড্যান্স দেখতেছেন, টিকটক ভিডিও দেখতেছেন, বড় লোকের মেয়েরা নাইসি নাইসি টিকটক করছে। এই টিকটক সম্পর্কে একটা কথা বলি। ওই যে খুলনার এই রংপুরে গিয়েছিলাম, এক এমপি সাহেব প্রধান অতিথি ছিলেন। তিনি আমাকে বসায় একটা বক্তব্য দিয়েছিল, আমার খুব ভালো লাগছিল। উনি বলছেন, আগেকার যুগের যারা জমিদার ছিল ওরা নাকি গরিব মানুষদের সুন্দরী সুন্দরী মেয়েদের নিয়ে এসে নাচাইতো, আর নাচের তালে তালে ওরা বিভিন্ন শরাব আনতো, হুরা খাইতো। কথা বুঝতে পারছেন? আর গরিব মানুষের মেয়েরা নাচতো, ওই নাচ দেখতে। তো এই হিসাবে আগেকার বড় লোকের ওই বাপদাদারা গরিব মানুষদের কাছে খুব ঋণী। কথা বলছে কেন? এখনকার বড় লোকের মেয়েরা টিকটকে নাইসি নাইসি গরিব মানুষদেরকে সেই ঋণ পরিশোধ করছে। কথা করছে না, কথা করছে না, আছে কি নাই? যারা টিকটক করে, যে সমস্ত মেয়েরা, ম্যাক্সিমাম ধনী লোকের মেয়েরা ওখানে টিকটক করে শরীর প্রদর্শন করছে, আর এই এলাকার বস্তির ছেলে সেও অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে সেই কোটিপতির মেয়ের ড্যান্স দেখতেছে। কথা বলছে না? আপনারা রাগ করলেন ভাই?
অনেকের মেয়ে আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে তিনি, তার মেয়ে হচ্ছে টিকটকের নায়িকা। কথা করছে না, কথা করছে না। যে নারী পর্দা করে না বুকেতে ওড়না রাখে না, যে নারী পর্দা করে না বুকেতে ওড়না রাখে না, যে নারী টিকটকেতে হয় যে দেওয়ানা, সে নারীর জাহান্নামে হবে ঠিকানা। ঠিক কি না? ও যে নারীর পর্দা করে না বুকেতে ওড়না রাখে না, যে নারী টিকটকেতে হয় যে দেওয়ানা, সে নারীর জাহান্নামে হবে ঠিকানা। ঠিক কি না? এই জন্য আমার মা বোনদেরকে বলবো, ও মা বোনেরা, টিকটক করো, ওই টিকটকে নাচছো না, বরং জাহান নামের জন্য পাথর সংগ্রহ করছো। কথা বলুন ঠিক কিনা? আমার বোনেরা, আমার মায়েরা, টিকটকের মাধ্যমে তুমি তোমার শরীর প্রদর্শন করতেছো, মারা যাওয়ার পরও তুমি মারা যাবা, কিন্তু তোমার ওই আইডিটা বেঁচে থাকবে কিয়ামত পর্যন্ত। যত মানুষ তোমার ওইগুলো দেখবা যে অনবরত কবরে গুনাহের জায়গা হয়ে যাচ্ছে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য মাদেরকে বলবো, মা, ওই টিকটক আমি মনে করি মাদের চেয়েও খারাপ, মদের চেয়েও খারাপ। মদ খাইলে আপনি সাময়িক গুনাহ করলেন, আর টিকটক গুনাহ করা মানে যতদিন এই পৃথিবী থাকবে, যতদিন তোমার আইডি থাকবে, ততদিন পর্যন্ত গুনাহ থাকবে। কথা বলুন ঠিক কিনা? ভাইয়েরা আমার, আল্লাহ বলেন আনিল ফাহশা ওয়াল মুনকার, আল্লাহ বলছেন নিশ্চয় নামাজ অশ্লীলতা থেকে বিরত রাখে। আপনি নামাজ পড়ে যদি এখনো অশ্লীলতা থেকে বিরত থাকতে না পারেন, তাহলে আপনার নামাজ হয়নি। ওয়াল মুনকার, এরপর আল্লাহ পাক বলছেন নিশ্চয় নামাজ তোমাকে অন্যায় কাজ থেকে বিরত রাখে। অন্যায় কাজ কি? ওজনে কম দেয়া, খাদ্যে ভেজাল দেয়া, দুর্নীতি করা, চুরি করা, দেশের সম্পদ চুরি করে বিদেশে পাচার করা। কি রে, আপনারা কথা কন নাকি? ও ভাই, আমার দেশের সম্পদ আর এক দেশে যাই লুকাই রাখা, এটা কি জায়েজ? এটা অন্যায় কাজ না? তা আপনি নামাজ পড়লে আপনাকে এই কাজ থেকে বিরত রাখবে, কিন্তু আপনি নামাজ পড়ে এই কাজ করতেছেন। ওই যে কয়দিন আগে কি যেন ওর নাম, ওই যে ভুলে গেলাম, ওই যে প্রশ্নপত্র ফাঁস করে দিছিল, পিসিএস এর প্রশ্ন চুরি করে নিয়ে যাই 10 লাখ টাকায় বিক্রয় করতো। এক আল্লাহ দেখছেন না? নামাজ তাহাজ্জুদ কাজা করতো না। কথা করছে না? তাহাজ্জুদ কাজা করতো না, কেন? বিসিএস এর প্রশ্ন বেঁচে কোটিপতি হয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? ও ভাই, ওর নামাজ হয়েছে? এই জন্য শয়তান মমতাজ মাঝে মাঝে একটা গান গায়, নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, সেই নামাজই হইবে কেবল, কেমনে করো আশা, নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। ঠিক কিনা? যাই হোক, আপনারা মনে হয় কষ্ট পাচ্ছেন, অনেক কথা বলে ফেললাম ভাই। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, নামাজ শুধু চরিত্রের পরিবর্তন করে তা না ভাই। এই নামাজ আমার আপনার জীবনের সব কিছুর একমাত্র মূলমন্ত্র, মুক্তির মূলমন্ত্র একমাত্র নামাজ। নামাজ ছাড়া আপনি মুক্তি পাবেন না। কিয়ামতের ময়দানে নামাজই আপনাকে কেবল কাজে দিবে। আমার ভাইয়েরা, আপনারা মনে করতে পারেন হুজুর নামাজ পড়ি এত লাভ হলো কি? কি লাভ হলো ভাই? কবরে যাওয়ার পরেই বুঝতে পারবেন নামাজে লাভ হলো কি হলো না। কথা বলুন ঠিক কিনা?